চতুর্থ ভাগ কার? ইনি এনার্জির স্ত্রী পুনাতে ছিলেন। এই তৃষা ওনারই সন্তান। কেন তোমরা ওকে ডাকতে চাইছো? শুভা বিপুলের দায়িত্ব বহন করতে রাজি, কিন্তু ওর কাছে সবচেয়ে বড় পরীক্ষা ওর নিজের মেয়ে বসু। ঠিক আছে, তাহলে তুমি ওর সাথেই সম্পর্ক রাখো, কিন্তু তার জন্য তোমার নিজের মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। কি হয়েছে? তুমি পুলিশ স্টেশন গিয়েছিলে না? ওখানে কি জানলাম যে হয়েছেটা কি বলো না। জাস্টিন মার্ডার হয়ে গেছে, আর পুলিশ তাকেই খুঁজছে যার সঙ্গে ওকে শেষবার দেখা গিয়েছিল। বিখ্যাত শিল্পপতি মিস্টার রঞ্জিত আন্ধাবার ছেলে জাসিন মার্ডার কেস গোটা শহরে হইচই ফেলে দিয়েছে। শোনা, তো যতটুকু মনে আছে ততটুকুই বল, ঠিক আছে? আমার ব্যাস এতটুকুই মনে আছে যে জীবনে সুখ আর দুঃখ আলো আর অন্ধকারের মতো, কিন্তু নন্দার জীবন থেকে অন্ধকার কবে দূর হবে বলা মুশকিল। গীতি কি কিছু বলেছে যে কি হয়েছিল সেদিন? কিছু বলছেই না মিসেস যোশী। ও যদি নাই বলে কি হয়েছে তাহলে আমরাও সাহায্য কিভাবে করব বলুন? যতক্ষণ না আমরা জানতে পারছি সেদিন ঠিক কি হয়েছিল, গীতি আরো বড় ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। ভগবান কেড়ে নেয়নি, আর যে কেড়ে নিয়েছে ভগবান তাকে যা শাস্তি দেবে সেটা পরে দেবে। ওকে আমি শাস্তি দেব। আমি জানি নন্দা যে যা কিছু হয়েছে ওই সম্পর্কে কথা বললে গীতি আরো কষ্ট পাবে, আর ওই সমস্ত কথা শুনলে আপনাদেরও খুব কষ্ট হবে। কিন্তু যতক্ষণ না আমরা জানতে পারছি যে সেই রাতে কি হয়েছিল, গীতি আরো বড় সমস্যায় পড়তে পারে। আমরা সেটা জানি, কিন্তু কি করব? হ্যালো, আপনি গীতিকার বাড়ি থেকে বলছেন? হ্যাঁ বলছি। আমি ইন্সপেক্টর রাঠোর বলছি। পুলিশ স্টেশন? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি কে? আমি গীতিকার বাবা বলছি। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি পুলিশ স্টেশন চলে আসুন, আপনার সাথে কিছু কথা আছে। কি? কেন? জাস্টিস কেসের সম্বন্ধে কিছু কথা আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। ওকে। এক্সকিউজ মি মিস্টার, এখানে দাঁড়িয়ে থেকে আপনার এবং আমাদের টাইম নষ্ট করবেন না। কিছু জানতে পারলেই আপনাকে জানিয়ে দেওয়া হবে। প্লিজ আপনি যান। হাবিলদার, ফাইল নিয়ে আসুন। পুলিশ স্টেশনে ডাকছে, ওই জেসি মার্ডার কেস জন্য। দেখুন, আপনারা এখন থেকেই ভাবতে বসবেন না যে সব শেষ হয়ে গেছে। এখন তো শুধু পুলিশ স্টেশনে কথা বলার জন্য ডেকেছে, আর এই ধরনের ব্যাপারে তো ওরা সবার সঙ্গেই কথা বলবে যার সঙ্গে জেসির দূরেরও সম্পর্ক আছে। ঠিকই, আর যদি সেরকম কোনো ব্যাপার হতো তাহলে ওনারা আপনাকে পুলিশ স্টেশনে ডাকতেন না, ওনারা নিজেরাই চলে আসতেন। বাবলি ঠিক বলছে, কিন্তু প্রবলেম ওটাই হবে যখন ওরা গীতির সাথে কথা বলতে চাইবে। কিন্তু ওরা যদি গীতিকে ডাকে তাহলে এটাই মনে হবে যে ওরা গীতিকে সন্দেহ করছে। হ্যাঁ, বেচারির এমন অবস্থা যে আপনি এখন এটাই করুন যে ওদের সাথে পুলিশ স্টেশনে দেখা করুন। ওরা যতটা জিজ্ঞেস করবে ততটাই বলবেন, নিজের থেকে কিছু বলতে যাবেন না। যদি ওরা না জানে জেসির সাথে গীতি ছিল তো আপনি বলতে যাবেন না। কিন্তু এতে তো সন্দেহ আরো বেড়ে যাবে। জানি না, কিন্তু আমার এরকম মনে হচ্ছে যে এইভাবেই আমরা কিছুটা টাইম পেয়ে যাব। গীতির কাছ থেকে এটা জানতে পারবো যে সেই রাত্রে আসলে হয়েছিল কি। জোশী আন্টি একদম ঠিক বলছেন। একবার যদি পুলিশের ঝামেলায় পড়ে যান না, তাহলে বেরোনো খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে পুলিশ স্টেশন থেকে ঘুরে আসছি।
গীতি অনেক বড় শক পেয়েছে। অনেকবার এরকম হয় যে মাথায় এত বড় শক পেলে মানুষ স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। কোনো চিকিৎসা নেই এর? মানে হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ওর স্মৃতিশক্তি ফিরে আসতে পারে, ওর সবকিছু আবার মনে পড়তে পারে। কাউন্সিলিংও করতে পারি, এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ধৈর্য ধরো, টাইম লাগবে না। এক্সকিউজ মি, ও আপনি এসে গেছেন? আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, আপনি জাস্সি মার্ডার কেস সম্বন্ধে তো কিছু শুনেইছেন। হ্যাঁ, ওই শুনেছি জেসি মার্ডার কেসের ব্যাপারে। হ্যাঁ, ওই ব্যাপারেই আমি আপনার মেয়ে গীতিকার সাথে কিছু কথা বলতে চাই। দেখুন, আমার মেয়ের মাথা যেন কাজ করাই বন্ধ করে দিয়েছে। কিচ্ছু বলছে না, কিচ্ছু বলছে না। সব দিক থেকে চেষ্টা করে দেখে নিয়েছি, বলুন তো আর কি করব? গীতি জাস্সির সম্বন্ধে কি জানে? গীতি তো কি? গীতি তো গীতির সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই। না না, আপনি ভুল ভাবছেন। সেটা আমি কখন বললাম? দেখুন, পুলিশ এই মার্ডার কেসটা সলভ করার পুরোপুরি চেষ্টা করছে। এই জন্য যে কোনো তথ্য, যে কোনো রকম প্রমাণই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর গীতি তো জাস্সির বন্ধু ছিল, হতে পারে ওর কাছ থেকে কোনো ক্লু পেতে পারি। হ্যাঁ, গীতি জাস্সির বন্ধু ছিল কোনো সময়, কিন্তু ড্রাগ কেসের পর আমরা এটা শিওর করেছিলাম যে ও জাস্সির সঙ্গে যাতে কথাবার্তা না বলে। ইনফ্যাক্ট জাস্সি আর জাস্সির বন্ধুদের সঙ্গেও। তাহলেও আমি গীতির সাথে একবার কথা বলতে চাই। আপনি তো জানেন এই কেসটা খুব সেন্সিটিভ। ঠিক আছে, তাহলে ঠিক আছে মিস্টার সিন্ডে, আমি আপনাকে জানিয়ে দেব যে কবে আপনার বাড়ি আসছি। ওকে? ঠিক আছে। আচ্ছা, আমি ভাবছিলাম নন্দা, যদি ওকে ওই জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে সব হয়েছে, হয়তো ওর সমস্ত কিছু মনে পড়ে যেতে পারে। না না, জানি না তো ওখানে, জানি না আমার মেয়ের সঙ্গে কি হয়েছে ওখানে। যদি কিছু মিসেস যোশী যদি ভয়টাই পেয়ে যায় তো। না না না, ঠিক আছে, প্রথমে তাহলে সাইকিয়াট্রিস্ট আর ডাক্তারের কাছে নিয়ে যাও। হ্যাঁ, তারপর কিছুটা সময় যাক। কিন্তু একবার ভেবো তুমি, যদি ওখানে নিয়ে যাওয়া যায় হয়তো ওর সবকিছু মনে পড়ে যেতে পারে। ভেবো তুমি, কিছুদিন যাক। মা হয়ে আমি নিজেকে এতটা অসহায় কখনো এর আগে পাইনি। কি করব? মিসেস যোশী ও যদি নাই বলে কি হয়েছে, তাহলে আমরা ওর সাহায্য কিভাবে করব বলুন? কি ব্যাপার যোশী আন্টি, কি ভাবছেন? এত গভীরভাবে ডুবে আছেন? কিছু না, শুধু গীতি আর নন্দার কথাই ভাবছিলাম। আমিও সেটাই ভাবছি যোশী আন্টি। কে জানে গীতিকে ওই জায়গায় নিয়ে যাওয়াটা উচিত হবে কিনা। আফটারঅল ও তো একটা ছোট বাচ্চা না, আরো বেশি না ভয় পেয়ে যায়। আপনার কি মনে হয় ওখানে নিয়ে গিয়ে কোনো লাভ হবে?
জানি না লাভ হবে কি হবে না, কিন্তু এটাও তো ভাবতে হবে যে বাড়িতে ঘরে বন্ধ থেকে থেকে না তো শখ থেকে বেরোতে পারছে, না শিবম আর নন্দা বুঝতে পারছে সেদিন হয়েছিলটা কি। গীতি, কি হয়েছে তোর? তুই উঠে কেন বসে আছিস? চল শুয়ে পড়, আরাম কর। আমি যখন চোখ বন্ধ করি না তখন আমার মনে হয় কেউ আমাকে উঠিয়ে নিয়ে যাবে। আরে এভাবে কিভাবে উঠিয়ে নিয়ে যাবে? এমন জোরে মারবো না সারা জীবন মনে থাকবে ওর। কেউ কাছেই আসতে পারবে না আমার গীতির। আমি না গীতিকে এই অবস্থা একদম দেখতে পারি না, একদম দেখতে পারি না। গীতি, একটা কাজ করি। গীতি, মায়ের সাথে বাইরে যাবি খানিকক্ষণের জন্য। ওই জায়গায় যাই গীতি যেখানে, শোনা, যেখানে এত সবকিছু ঘটেছিল। হয়তো তোর ওখানে যাওয়ার পর মানে কিছু হয়তো তোর সব কিছু মনে পড়ে যাবে শোনা, কিছুক্ষণের জন্য। আমি যাব না আমি ওখানে যাব না আমি। মা, না না না, যেতে হবে না, যেতে হবে না, কোথাও যেতে হবে না। যেতে হবে না। কি হয়েছে বলো? পুলিশ গীতিকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। আরে পুলিশের কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই নন্দা, আমি কি বলতাম ওদের বলো? সেই জন্য ওরা গীতিকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এদিকে আবার গীতিরও কিছু মনে নেই। গীতি, 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 শোনা শোনা, আমরা এসে, বাবা এসেছে, দেখো বাবা এসেছে এখানে। মা আছে শোনা, বাবাও আছে। গীতি, 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 চুপ, মা আছে। সাবধানে। শোনা, কিছু বলতে চাইছো? কিছু মনে পড়ছে তোমার, বলো। আমার কিচ্ছু মনে পড়ছে না। কিচ্ছু মনে পড়ছে না আমার। ঠিক আছে, মনে নেই, কোনো ব্যাপার না। হ্যাঁ, কোনো ব্যাপার না। দেখ গীতি, মায়ের দিকে তাকা,
দেখ শোনা, আমি স্যুপ বানিয়েছি তোর জন্য, আমি নিয়ে আসি একটুখানি। একটুখানি খেয়ে নিবি প্লিজ, একটুখানি, এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, আমি খাবো না। না সোনা, এমন করে তো চলতে পারে না। তুমি তো রাতেও খাওনি। কিছু তো খেতে হবে, তাই না? নাহলে আমাদের সোনা গীতি কি করে উঠতে পারবে? না, নে একটুখানি, 1 চামচ মায়ের জন্য প্লিজ। একটু। ঠিক আছে, দেখ গীতি, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন ওটা নিয়ে চিন্তা করিস না। মা আর বাবা আছে না তোর সঙ্গে? হ্যাঁ, ভালো করে খাওয়া দাওয়া কর, তাড়াতাড়ি ঠিক হয়ে যা। আর যদি কিছু মনে পড়ে তো মা আর বাবাকে বলে দিস। সিম্পল। চিন্তা করার কোনো কারণ নেই, তোর ওপর কোনো ধরনের চাপ নেই শোনা, চলো তাই না? স্যুপটা খেয়ে নাও। চলো। ওকে। খেতে দিয়ে দিচ্ছি, নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। মা, পাঁচটা বাজে। কিছুই নর্মাল নেই না, আর নর্মাল হতেও পারবে না। এই কদিনে এত কিছু হয়েছে আমাদের সাথে যে নর্মাল হতে তো একটু টাইম লাগবে না? তুমি কেন জোর করে সবকিছুকে নর্মাল করার চেষ্টা করছো? আর তাও আমার সামনে, বাইরের লোকের সামনে করো তাও ঠিক আছে, এই জোর করে হাসা। দেখো মা, দেখো মা, দুঃখ আছে তো আছে, কষ্ট আছে তো আছে, শুধু জোর করে সবকিছুকে নর্মাল করে লাভ কি? তোমার যতদিন সময় লাগে নাও না, মানে টাইম টেক ইট ওন কোর্স, কোনো প্রবলেম তো নেই না? খুব বুঝদার হয়ে গেছিস তুই। আমরা সবাই বড় হয়ে গেছি। মা, তৃষা আসছে কালকে। শুয়ে পড়েছে? হ্যাঁ, শুয়ে পড়েছে। শুভাদি এসেছিলেন না আজ? শুভম, মিসেস যোশী, উনি বলছিলেন যে যদি আমরা গীতিকে ঠিক ওই জায়গাতেই নিয়ে যাই তাহলে ওর যদি কিছু মনে পড়ে। কোথায়? ও কি কি কথা বলছো তুমি নন্দা? ওর অবস্থাটা দেখেছো তুমি? এসব কি কথাবার্তা? ওখানে নিয়ে যাওয়ার পর যদি ওর মানসিক অবস্থা যদি আরো খারাপ হয়ে যায় তখন কি করবো আমরা, বলো?
আমরা যাব ওখানে। আমরা যাব ওখানে। সমস্যা সবার জীবনে আসে, কিন্তু যদি তার মোকাবিলা একসঙ্গে করা যায় তাহলে রাস্তা সহজ হয়ে যায়।